আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়েব ডিজাইন সিরিজের নতুন আরও একটি পর্বে। তো এর আগের পর্বে আমরা কিভাবে পজিশন, অ্যাবসলিউট এবং রিলেটিভ ব্যবহার করতে হয় আমরা সেটি দেখেছিলাম, এবং আমরা বলেছিলাম আজকের পর্বে আমরা পজিশন, রিলেটিভ এবং অ্যাবসলিউট ব্যবহার করে একটি ছোট্ট প্রজেক্ট করব। তো আজকে আমরা একটি ড্রপ ডাউন মেনু তৈরি করব যেখানে আমরা পজিশন, রিলেটিভ এবং অ্যাবসলিউট ব্যবহার করব। তো চলুন আমরা শুরু করি। তো আমি আগে থেকে একটি প্রজেক্ট রেডি করে রেখেছি, একটা HTML ফাইল এবং একটা CSS ফাইল আমি তৈরি করে রেখেছি। এখন কোনো কোড করিনি। তো চলুন আমরা এখানে কাজ শুরু করি। আমরা প্রথমেই যেটা করব, আমাদের এখানে আমরা হেডিং দিয়ে দিলাম, হেড টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের লিংক করব CSS ফাইলটা। তো লিংক করা হয়ে গেল। আমাদের এতটুকু করার পরে আমরা এখানে একটা ডিভ নেব। এই ডিভের ভিতরে আমাদের যেটা থাকবে ইউএল, তার ভিতরে এলআই আমাদের এলআই এর ভিতরে আমাদের এর ভিতরে। তো আমরা এতটুকু করার পরে এখন আমরা এখানে মেনুগুলো তৈরি করব। কন্টাক্ট, প্রজেক্ট এবং আমরা এখানে আদার্স দিতে পারি। তো আমরা একটা লিস্ট তৈরি করব। আমরা যদি এই লিস্টকে আমরা যদি দেখতে চাই, আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা লিস্ট, আনঅর্ডার লিস্ট চলে এসেছে। এখন আমরা এটাকে প্রথমে CSS করব। CSS করার জন্য আমি যেটা করব, যে ডিফল্ট যে মার্জিন আছে, প্যাডিং আছে, আমি সেগুলোকে 0 করে দিলাম। এরপরে আমাদের যে মেনুটা রয়েছে, মেনুর ভিতরে আমাদের একটা ইউএল রয়েছে, ইউএল এর ভিতরে আমাদের লিস্ট রয়েছে, লিস্টের ভিতরে আমাদের রয়েছে, এর ভিতরে আমাদের হোভার রয়েছে। এতটুকু করার পরে আমি যেটা করব, আমি মেনুর প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দেব। তো আমি যদি এই কাজগুলোকে একটু ইনস্পেক্ট এলিমেন্ট করে আপনাদেরকে দেখাই তো বুঝতে সুবিধা হবে। আমি ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, করার পরে আমি এখান থেকে কাজগুলো করব। এই যে প্রথমে আমি ধরবো যে আমাদের মেনু ক্লাসটা, এটার একটা আমরা ব্যাকগ্রাউন্ড দেব। এটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে কি করলাম, ব্যাকগ্রাউন্ড আমাদের কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দিয়ে আমি এই লাইনটুকুকে আমি কপি করলাম। কপি করার পরে আমি আমার টেক্সট এডিটরে এসে এটাকে আমি পেস্ট করে দেব। আমাদের এতটুকু কাজ হয়ে গেল। আমি এটাকে রিফ্রেশ করলাম। আচ্ছা, এরপরে আমাদের যেটা থাকবে, ইউএল এর ভিতরে যে আমাদের যে ইউএলটা রয়েছে সেটাকে আমরা বলবো লিস্ট স্টাইল নান বলবো। লিস্ট স্টাইল নান করে দিলাম। এটার যে আনঅর্ডার লিস্টের যে লিস্ট আইটেমটা সেটা আমাদের নান হয়ে যাবে। আমি লিস্ট স্টাইল নান করা হয়ে গেল আমাদের। এতটুকু করে আমি এটাকে রিফ্রেশ করছি। তো এরপরে আমাদের এলআই এ যেতে হবে। এলআই এ যাওয়ার পরে আমি যেটা করব, যে ডিসপ্লে ইনলাইন ব্লক করব। ইনলাইন ব্লক অর্থাৎ পাশাপাশি আনার জন্য আমি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। করার পর আমি এতটুকুকে কপি করলাম। কপি করার পরে আমি এটাকে পেস্ট করে দেব এলআই এর ভিতরে। এখন আমি যেটা করব, এটাকে একটা, এরপরে আমি এলআই এ কে ধরবো। একে আমরা একটা প্যাডিং দেব। আমরা প্যাডিং দেব উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল, এবং এটাকে আমরা ডিসপ্লে ব্লক করব। আমাদের এই পর্যন্ত হয়ে গেল। তো আমরা কালার পরিবর্তন করতে পারি। টেক্সটের কালার পরিবর্তন করে আমি এটাকে সাদা কালার দিলাম, এবং টেক্সট ডেকোরেশন আমি নান করে দিলাম। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম, এবং আমি ফন্ট ফ্যামিলি তাহমা করে দিলাম। তো আমাদের এই যে আমাদের এই লাইন, আমাদের এই CSS টুকু আমরা কপি করলাম। কপি করার পরে আমাদের হচ্ছে CSS 12 নম্বর লাইনে আমরা পেস্ট করব। এই যে আমাদের 12 নম্বর লাইন আমরা এখানে এসে পেস্ট করে দিলাম।
তো আমাদের এতটুকু এখন রিফ্রেশ যদি করি আমাদের এতটুকু কাজ শেষ, আমাদের মেনু তৈরি শেষ। এখন আমাদের এখানে একটা হোভার ইফেক্ট দিতে পারি। তো হোভার ইফেক্ট দেওয়ার পরে দেওয়ার জন্য আমি যেটা করব, এখানে এসে ব্যাকগ্রাউন্ড এটার অরেঞ্জ কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেবো। অর্থাৎ যখন আমাদের ইউএল এলআই এতে কেউ হোভার করবে তখন আমাদের এটার কালারটার পরিবর্তন হবে। এই যে আমরা দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি হোভারের পরিবর্তন হচ্ছে। তো আমরা এটাকে একটা ট্রানজিশন দিতে পারি, ট্রানজিশন দিলাম 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড ট্রানজিশন দেওয়ার ফলে আমি এখন রিফ্রেশ করি, দেখেন এখন আমরা হোভার করলে আমাদের কালারটা কেমন পরিবর্তন হচ্ছে। কিন্তু যখন আমি ট্রানজিশন দিলাম দেখেন আমাদের একটু স্লোলি আমাদের একটু একটা ট্রানজিশন স্মুথলি আমাদের একটা পরিবর্তন আসছে। তাহলে আমাদের মেনু তৈরির কাজ আমাদের শেষ। এখন আমাদের তৈরি করতে হবে মেগা মেনু বা সাব মেনু। মেগা মেনু বা সাব মেনু তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে যে কোনো যেটাতে আমি মেগা মেনু যেটার আন্ডারে করতে যাচ্ছি সেখানে এসে আমি ইউএল এলআই যেখানে এলআই শেষ হয়েছে তার ভিতরে আমাকে আরও ইউএল তৈরি করতে হবে। এখানে আমি দিলাম প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4, প্রজেক্ট 5, প্রজেক্ট 5। এতটুকু আমরা যদি করে রিফ্রেশ করি তাহলে আমরা কেমন হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমাদের সবগুলো নিচে চলে এসেছে এবং আমাদের এটা উপরে চলে এসেছে। এখন আমাদের এই জিনিসটাকে ফিক্সড করতে হবে। তো এর আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে আমরা কি করছি। আমাদের মেনুর ভিতরে যে ইউএল এলআই রয়েছে তার ভিতরে আবার নতুন করে একটা ইউএল রয়েছে। তো আমরা সর্বপ্রথম যেটা করব আমরা ক্লাসগুলোকে ডিক্লেয়ার করে নেব। আমাদের হচ্ছে মেনুর ভিতরে ইউএল এলআই, তার ভিতরে আমাদের নতুন করে আবার একটা ইউএল এসেছে এবং সেই ইউএল এলআই এর ভিতরে আমাদের আর একটা এলআই এসেছে। তো আমরা যেটা করব আমাদের ইউএলটাকে প্রথমে পজিশন করে নেব। পজিশন কিভাবে করব, আমরা ইনস্পেক্ট এলিমেন্টে চলে গেলাম, যাওয়ার পরে ইনস্পেক্ট এলিমেন্ট থেকে আমরা যেটা করব এই যে ইউএলটাকে আমরা ইউএল এলআই ইউএলকে আমরা বলবো পজিশন অ্যাবসলিউট এবং আমাদের টপ 100% এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দেব 2. এতটুকু করার পরে আমাদের কিন্তু এখন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কেননা আমরা যদি চাইল্ড ডিপকে পজিশন অ্যাবসলিউট করি তাহলে প্যারেন্ট ডিপকে পজিশন রিলেটিভ করতে হয়। তো আমরা এখানে এসে পজিশন দিয়ে দিলাম এবং আমাদের প্যারেন্ট ডিপ হচ্ছে কোনটা, আমরা যদি এখানে এসে খেয়াল করি আমাদের প্যারেন্ট ডিপ হচ্ছে ইউএল এলআই। তার মানে আমাদের ইউএল এলআই কে আমাদের বলতে হবে পজিশন রিলেটিভ। আমরা এই যে আমরা চলে আসলাম এলআই, একে আমরা বলবো পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ, এই যে পজিশন রিলেটিভ করার পর আমরা দেখতে পাচ্ছি এটা ভেঙে গেছে। তো এটাকে আমরা ঠিক করার জন্য যেটা করব আমাদের যে আমি এখানে পজিশন রিলেটিভ দিয়ে আসি, পজিশন রিলেটিভ এবং আমাদের এই যে এলআইটা ইউএল এলআই এর এটার একটা উইড দিতে হবে। উইড আমি দিলাম 200 পিক্সেল। এতটুকু করার পরে আমি যদি এটাকে রিফ্রেশ করি এই যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে। আমরা যখন হোভার করছি ব্যাকগ্রাউন্ডটুকু আমাদের শুধু এতটুকু পাচ্ছে, আমাদের পুরোটুকু পাচ্ছে না। এটার মূল কারণ কি? এটার মূল কারণ আমরা যে উপরে আমরা যখন প্রথমে ইউএল এলআই এর ভিতরে একটা প্যাডিং দিয়েছিলাম, এখানে বলেছিলাম আমাদের হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, সে ততটুকু তার লাইনের জন্য দরকার ততটুকুকে ব্লক করেছে। এখন আমরা চাচ্ছি যে না পুরো জায়গাটিকে সে ডিসপ্লে ব্লক করে নেবে। এজন্য আমি যেটা করব ইউএল এলআই কে আমাদের যে মেনুর ভিতর ইউএল এলআই তার ভিতরে যে ইউএল এলআই আছে সেটাকে আমরা বলবো ডিসপ্লে ব্লক। এই ডিসপ্লে ব্লক করার পরে আমি যদি এখানে আসি সে রিফ্রেশ করি, এখন আমরা দেখতে পারবো পুরো জায়গাটুকু নিয়েছে। আমাদের অলমোস্ট এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে আমরা ডিফল্ট অবস্থায় আমাদের এই যে প্রজেক্টটা আমাদের যে সাব মেনু বা ড্রপডাউন মেনুগুলো আমরা চাচ্ছি না। আমরা যখন প্রজেক্টের উপর হোভার করব তখন আমাদের প্রজেক্টের অন্যান্য প্রজেক্টগুলো দেখাবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে,
এটা করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, ডিফল্টভাবে আমাদের যে ইউএলটা রয়েছে অর্থাৎ সাব মেনু রয়েছে, সেই সাব মেনুকে বলতে হবে অপাসিটি 0। অপাসিটি 0 করলাম। অপাসিটি 0 করার পর আমি যদি রিফ্রেশ করি, এটা আমাদের দেখাবে না, কিন্তু এটা আমাদের আছে। এই যে আমাদের দেখেন ওটা যে আছে আমরা কিভাবে বুঝবো, দেখেন আমি এখানে কার্সর নিয়েছি, আমাদের কিন্তু এটা কেমন দেখা, আর এখানে যখন দিয়েছি দেখেন আমাদের ক্লিক করার অপশন দিয়েছে, তার মানে এটা আমাদের দেখতে পাচ্ছি না কিন্তু আছে। এটাকে আমাকে পুরোপুরি হাইড করে দিতে হবে। তো এটা ভিজিবিলিটি আমাদের, এর জন্য আমরা যেটা করব ভিজিবিলিটি হিডেন, অর্থাৎ আমরা এটাকে হিডেন করে দিলাম। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি, এখন দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, তার মানে এটা পুরোটি হাইড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যখন প্রজেক্টের উপর মাউস ওভার করব তখন আমাদের এই জিনিসটিকে দেখাবে, অর্থাৎ ড্রপ ডাউন মেনু দেখাবে। তাহলে এটা কিভাবে করব, আমরা যখন আমরা ইউএল এর ভিতরে হোভার করব তখন আমাদের কিন্তু ইউএলটাকে দেখাবে। এই জন্য আমাদের যেটা করতে হবে যে মেনুর ভিতরে কে যখন হোভার করব তখন আমাদের ইউএলটা অপাসিটি হবে 1 এবং ভিজিবিলিটি হবে ভিজিবল। তো এতটুকু করার পরে আমি যদি পেজটিকে রিফ্রেশ করি, এখন আমি যদি এটাকে নিয়ে যাই, এই যে দেখেন এখন আমাদের কিন্তু দেখাচ্ছে না। যখনই আমি প্রজেক্টের উপর মাউস কার্সার নিচ্ছি তখন আমাদের কিন্তু মেনুগুলো দেখাচ্ছে। তো আমরা এই যে ড্রপডাউন মেনু তৈরি করলাম, তো আমরা এভাবেই আমরা ড্রপডাউন মেনু তৈরি করতে পারি পজিশন ব্যবহার করে। তো আমরা যদি চাই এই যে ইউএলএলআই এর নিচে আমরা যদি একটা সেপারেশন চাই বা বর্ডার দিতে চাই, তাহলে আমরা সেটাও সুন্দর করে করতে পারি। তো সেটা করার জন্য আমরা যেটা করব, ইউএলএলআই এর ভিতরে যে আমি বর্ডার বটম 1 পিক্সেল সলিড এবং এটার আমরা দিব 000 কালো কালারের আমি 1 পিক্সেলের একটা বর্ডার দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা বর্ডার চলে এসেছে, এই যে আমরা একটা বর্ডার দেখতে পাচ্ছি। তো এইভাবেই আমরা ড্রপডাউন মেনু তৈরি করতে পারি। তো আমাদের বেসিক পর্বগুলো শেষ হলে আমরা কিভাবে মাল্টি স্টেপ ড্রপডাউন মেনু তৈরি করতে পারি এবং আমরা মেগা মেনু কিভাবে তৈরি করতে পারবো HTML এবং CSS এর সাহায্যে, সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। আর যদি আপনারা পজিশন, অ্যাবসলিউট এবং রিলেটিভ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে পূর্বের ভিডিওটি আপনারা দেখবেন, আই বাটনে ক্লিক করে সেটাকে দেখে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।